আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো রবিবার। আর রবিবার মানে আরও একটা ব্যস্ততম সপ্তাহ শুরু হয়ে গেল অনেক দিন পর। অনেক দিনের জন্যই বললাম যে 10 দিন ছুটির পরে আজকে আবার নতুন করে মনে হইতাছে আবার একটা রবিবার শুরু হইল। তো সকাল সকাল এখন অলমোস্ট 1:30 বাজে গেছে। ভাত রান্না করলাম। আর কালকে তানজিনার জন্মদিনের যে গরুর মাংস রান্না করলাম, গরুর মাংস দিলাম আর একটা লাড্ডু দিলাম আর তোমার একটা স্বামী কাবাব দিলাম। আর এখানে তো কেক দিলাম আর চা দিলাম তানজিনাকে। তানজিনা অলমোস্ট রেডি হয়ে গেছে। খাওয়াটা শেষ হলেই খাবারটা ব্যাগে ঢুকায় বের হয়ে যাবে। আহ, আমিও ওর সাথে এক পিস কেক আর এক কাপ চা খাইয়ে নিলাম। তোমার মনে করো যে আসলে এই 10 দিন ছুটির পর যে ছুটিতে আরাম করছি, বিষয়টা এরকম না। হ্যাঁ, মায়েদের কিন্তু আরাম নাই। হ্যাঁ, তো এখানে দেখো এটা কী করছি। কচুর শাক আনতে বলছিলাম, কচুর শাক সিদ্ধ হয় না। সিদ্ধ হয় না দেখে মেজাজ আমার খুব খারাপ হয়ে আছে গরমের মধ্যে। ব্লেন্ডার করছি, দেখি কেমন লাগে, রান্না করে দেখি। কারণ এই ঈদের পর থেকে একটা না মাংস মাংস খাইতাছি। তো একটু মাছ না হলে চলে না। আজকে এই যে ছোটো ছোটো ইলিশ মাছ আনাইলাম, কচু শাক আনাইলাম, তারপরে দুধ আনাইলাম প্রাণের স্বামীরে দিয়া। তো আজকে মনে হইতাছে যে অনেকদিন ধরে মাছ দিয়ে আমি ভাত খাই না। মাছ ভাত খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছি। ওই কারণে আর কি মাছ আনাইলাম। আর মাছ না খেলে আজকে চলতোই না, একদমই চলতো না। আর পারতাছি না, এত খাওয়া যায় নাকি মাংস। সব কিছু আসলে অতিরিক্ত হয়ে গেলে ভাল লাগে না, তাই না? লিমিটের মধ্যে থাকাই ভালো। আর যেটা বলতে রেছিলাম, আসলে আসলে মায়েদের তো আসলে ছুটি নাই, তাই না? 10 দিন কি আমি হাত পা উঠে বসেছিলাম? ছিলাম না। এই 10 দিন যে এত কাজ করছি মা মেয়ে দুইজন মিলে, ঘর বাড়ি গোছানো, এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি দুইজন মিলা। তারপর ওর জন্মদিনের কারণে আরও মানে বেশি ডবল পরিষ্কার করা হয়েছে। তারপর কোরবানি ঈদ বলে কথা, কোরবানির একটা ঝামেলা থাকে। কাজ করছি, হ্যাঁ, কিন্তু আম, রবিবার মানে একটা সপ্তাহ শুরু মানে যে আহ, একটা মানে আলাদা একটা দায়িত্ব আইসা পড়ে ঘাড়ের ওপর। যেমন লাঞ্চ বক্সটা দিতেই হবে, তাফসির স্কুলে পাঠাইলে তাফসিরে টিফিনটা দিতেই হবে, খাওয়ায় দেই, তাই না? পানজিনারে খাওয়াই দেই, টিফিন দেই, তাফসিরও খাওয়াই দেই, টিফিন দেই। তো এগুলা তোমার মনে করো যে একটা দায়িত্ব। রবিবারটা আসলেই একটা না বৃহস্পতিবার পর্যন্ত, হ্যাঁ, এই কাজটা করতে হয়। তারপর আবার শুক্রবার শনিবার 2 দিন একটু নিজের মতন করে হয়তো নিজের মতন করে একটু রেস্ট নেই। যেমন কাজকর্ম তো আছেই, কাজকর্ম আছে, কাজকর্ম না করলে কে করবে, তাই না? তো তোমার মনে করো তো নিজের মতন একটু লেট করে উঠলাম, বন্ধের দিনটা একটু এনজয় করলাম, এই আর কি। তো তোমার লাঞ্চের টিফিনের প্যারাটা থাকে না। আর এখানে ইলিশ মাছের লেজ আর মাথা, কচু শাক রান্না করব। কি বলবো, এটার নাম ঢাকার শহর। আমাদের এলাকায় মনে করো যে আমরা দাম দেওয়া জিনিস খাই, কিন্তু মাছ তরকারি তেমন একটা ভালো পাই না। এই যে তোমার কচুটা নিয়ে আসলো, অনেক হইলে ফালাই দিত, আমি তো ফালাইলাম না। কচুটা সিদ্ধই হয় নাই গা। তারপর আমি ওই যে মেজাজ আমার খারাপ, তাই ব্লেন্ডার করে নিলাম।
অনেকদিন ধরে খাই না, চিন্তা করলাম ইলিশ মাছ আনলে মাথা লেজগুলা দিয়া রান্না করব। এখন যদি খাইতে না পারি খারাপ লাগে না? তো আসলে রান্না করার সময় চট জলদি কিছু বুদ্ধি বাইর কইরা কিছু একটা কইরা ফালাই। যাই হোক, তারপরও তোমার মনে করো যে ফালাই নেই গা, করছি ব্লেন্ডার কইরা। তারপর ভাত আর দুন্দুল আলু দিয়ে ইলিশ মাছ, আর এই যে মাথা লেজ দিয়ে কচু শাক, আর গরম গরম ডাল। তোর বাবা নাই, আমি আর তাফসির দুজন মিলা বসে গেলাম, মাথাটাও নিলাম আমি। আর মোটামুটি হয়েছে মজা, খুব একটা মজা হয়েছে তা না, কারণ কচু ডগাগুলা যদি সিদ্ধ করে দিলে যদি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, ওই কচুটা আম, আঠা আঠা থাকে, খাইতে মজা লাগে। আর এটা না ছাড়া ছাড়া হয়ে গেছে গা, সিদ্ধ হয় নাই, কারণ আমি ব্লেন্ডার করে নিছি। এখন আমি চিন্তা করি ফালাই দিব, আমার জায়গায় অন্য মহিলা হইলে ফালাই দিত, আমি তো ফালাই নাই গা। তাও আমি বুদ্ধি করে কাজে লাগাইলাম, হয়েছে আর কি, খাওয়ার মতন যোগ্য হয়েছে। তবে কি খুব ভালো হয়েছে সেটা বলবো না। যাই হোক, আজকে মনে করো যে ব্রিজিকে এভাবেই আসছিল, এভাবেই খাইলাম, এই আর কি। তারপর তো তোমার মনে করো যে ইলিশ মাছটা নিলাম দুন্দুল দিয়া, আলহামদুলিল্লাহ এত মজা লাগতেছে। আজকের ভাত, এতদিন মাংস পোলাও এগুলি খায়া আমার অনেক ভিতরটা খারাপ লাগছে, আর ইচ্ছা করতেছে কবে মাছ খাবো, আইনা ভাত খাবো পেটটা ভইরা। তো আসলে আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য যেহেতু ভাত, আমাদের ভাত মাছ ছাড়া আসলে চলে না। দেখো, ভাত মাছ আমরা সারা বছর খাই, তারপরও আমাদের এটার কোনো রুচি অরুচি হয় না যে খাবো না ভাত এক সপ্তাহ, এরকম আমাদের হয় না, তাই না? তো আসলে এক এক দেশের আল্লাহ এক একটা প্রধান খাদ্য দিয়ে দিছে, এই আর কি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে তো রেস্ট নিলাম। তানদিনা এসে পড়লো, এখন বাজে 7:30। আমরা আবার আম খাইছি, তাফসির আমি আম খাইছি, তাই তাফসির যে দিলাম না, তানদিনারে একটা আম গাইটা দিলাম। আর বয়স দেওয়ার সময় অনেক কিছু বলতে চাই, ভুলে যাই। লাড্ডু আনছিল, আমার ভাই আনছিল লাড্ডু। তারপর আমাদের চকবাজারের এই মাছের বড়াগুলা অনেক মজা, পাতলা, খাইতে যে এত মজা লাগে, এক বসায় মনে করো 15টা তুমি খাইতে পারবা, এত পাতলা আর এত ক্রিস্পি, এত মুচমুচে, অনেক মজা। তারপর তোমার কেকটা তোমার নিয়ে আসছে তানজিনার কলিগ মোহিত স্যার, উনি নিয়ে আসছে। আর তানজিনার জন্মদিনের কেক ছিল, ওইটাও দিতাছি। তো আজকে আমরা মনে করো আম, মাছের বড়া, লাড্ডু, চকলেট কেক, বার্থডের কেক দিয়াই আজকে আমরা টিফিনটা সেরে নিতেছি, ঘরে যা আছে, এই আর কি। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট লিখা তোমরা জানাবা। আর আমি আবার একটু কেক খাইতেছি, মাছের বড়াও খাবো। তো খাইতে খাইতে আজকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?